হজরত ইসহাক আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে আর ইসমাইল আলাইহিসসালামের ভাই। ইসহাক আলাইহিসসালামের জন্ম হয় ইব্রাহিম আলাইহিসসালামের আরেক স্ত্রী সারা আলাইহিসসালামের গর্ভে। ইসহাক আলাইহিসসালাম নিজে একজন নবী ছিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের পর ইসহাক আলাইহিসসালামের বংশধরদের মধ্য থেকে সবচেয়ে বেশি নবী আসেন। এমনকি সুলাইমান আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ছিলেন ইসহাক আলাইহিসসালামের বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে যে সারা আলাইহিসসালাম ছিলেন সন্তান জন্মদানে অক্ষম এবং তার বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সুসংবাদ দেন যে তিনি পুত্র সন্তানের মা হবেন। আল্লাহ কোরআনে বলেন, এবং আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, একজন নবী নেককারদের অন্তর্ভুক্ত। এই সুসংবাদ পেয়ে সারা আলাইহিসসালাম বিস্মিত হন, কারণ তার বয়স অনেক বেড়ে গিয়েছিল। তবে আল্লাহর কুদরতে তিনি ইসহাক আলাইহিসসালামকে জন্ম দেন। হজরত ইসহাক আলাইহিসসালাম আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন এবং তিনি তার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মীয় শিক্ষাকে প্রচার করেছিলেন। ইসলামী বর্ণনা মতে ইসহাক আলাইহিসসালাম অধিকাংশ সময় ফিলিস্তিন অঞ্চলে অবস্থান করতেন এবং সেখানেই আল্লাহর বিধান প্রচার করতেন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে ইসহাক আলাইহিসসালামের প্রশংসা করা হয়েছে এবং তাকে একজন নেককার বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, আর আমি তাকে এবং ইসহাককে বরকত দান করলাম, আর তাদের বংশধরদের মধ্য থেকে কেউ কেউ নেককার এবং কেউ কেউ স্পষ্ট জালিম। ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল, আর তার বংশধরদের বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিসসালাম নিজেও নবী ছিলেন এবং তার বংশধরগণ ভবিষ্যতে নবুয়তের ধারাকে বহন করেছিলেন। কুরআনে ইয়াকুব আলাইহিসসালামের প্রসঙ্গও এসেছে এবং আল্লাহ ইসহাক আলাইহিসসালামের বংশধারাকে বরকতময় করেছেন। আল্লাহ বলেন, এবং আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, এবং সবাইকে করেছি নেককার। এ থেকে বোঝা যায় যে আল্লাহ তার নবী ইসহাক আলাইহিসসালাম ও তার বংশধরদের প্রতি বিশেষ রহমত দান করেছিলেন। ইসলামী ঐতিহ্য অনুসারে হজরত ইসহাক আলাইহিসসালাম দীর্ঘজীবন লাভ করেন এবং প্রায় 180 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে ফিলিস্তিনের হেব্রন শহরে দাফন করা হয়, যেখানে তার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং মা হজরত সারা আলাইহিসসালামের কবরও রয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে তিনি একজন গুরুত্বপূর্ণ নবী, যিনি আল্লাহর সত্য ধর্ম প্রচার করেছেন এবং নবুয়তের ধারাবাহিকতা রক্ষা করেছেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু একজন নবী, যার শিক্ষা ও জীবন মুসলিম উম্মার জন্য অনুকরণীয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।